সাহাবী আদি ইবনে হাতেম আত্তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী। নবম হিজরিতে আরবের এক প্রভাবশালী বাদশাহ ইসলামের বিজয়ে ভীত হয়ে দেশ ত্যাগ করে স্বেচ্ছায় দীর্ঘদিন নির্বাসিত জীবনযাপন করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তার এই ধর্মান্তরের ঘটনা খুবই চমৎকার ও বিরল এক দৃষ্টান্ত। ইসলামী দাওয়াতের বিরুদ্ধে তার প্রবল বিরোধিতা একে একে ব্যর্থ হলে তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। ইসলামে তার এই আত্মসমর্পণ নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ এক ঘটনার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণকারী সেই বাদশাহ হলেন ইতিহাস বিখ্যাত হাতেম আত্তাইয়ের ছেলে আদি। আদি শুধু বাদশাহ হিসেবেই নন, বরং দানবীর হিসেবেও ছিলেন পিতার যোগ্য উত্তরসূরি। উত্তরাধিকার সূত্রে তিনি তাই রাজ্যের বাদশাহ হয়েছিলেন। লুটতরাজকৃত সম্পদের 1/4 সম্পদ তার জন্য নির্ধারিত ছিল। তিনি শুধু দেশের বাদশাই ছিলেন না, বরং সেনাপতির দায়িত্ব তিনি পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের সর্বত্র হক ও হেদায়েতের দাওয়াত দিতে শুরু করেন, তখন চতুর্দিকে ইসলামের দাওয়াত এর সম্প্রসারণ ঘটতে থাকে। একের পর এক অঞ্চল ইসলামের দাওয়াতি পতাকার ছায়ায় আসতে থাকে। আদি ইবনে হাতেম আত্তাই উপলব্ধি করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের কাছে তার বংশানুক্রমে প্রতিষ্ঠিত নেতৃত্ব চ্যালেঞ্জের সম্মুখীন। নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রীয় সীমানায় তার রাজ্য নিশ্চিত অন্তর্ভুক্ত হবে। ঠান্ডা মাথায় তিনি এই আশঙ্কার কথা চিন্তা করে নতুন ইসলামী রাষ্ট্র এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র বিরুদ্ধাচরণ আরম্ভ করেন। অথচ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছুই জানতেন না। না দেখে না জেনে জঘন্যভাবে বিরোধিতা করতে লাগলেন। দীর্ঘ 20 বছর অব্যাহতভাবে ইসলামের বিরোধিতা করতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখালেন এবং সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য তার অন্তরকে প্রশস্ত করে দিলেন। আদি ইবনে হাতেমের ইসলাম গ্রহণের ঘটনা অবিস্মরণীয়। তার নিজের বর্ণনা থেকেই আমরা এখন বিস্তারিত জানতে পারব, কারণ তিনি নিজেই তার ঘটনা বস্তুনিষ্ঠভাবে বর্ণনা করার জন্য যথেষ্ট। আদি ইবনে হাতেম আত্তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আরব বিশ্বে আমার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণকারী আর কেউ ছিল কিনা সন্দেহ। আমি খ্রিস্টান ধর্মাবলম্বী এক সম্ভ্রান্ত রাজপরিবারের যুবরাজ ছিলাম। অন্যান্য রাজা বাদশার মতো আমিও লুটতরাজকৃত ধন সম্পদের 1/4 পেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সংবাদ শুনে তাকে বড়ই ঘৃণা করতে লাগলাম। অথচ তার শক্তি বিশেষভাবে বৃদ্ধি পাচ্ছিল। এমনকি তার সৈন্যবাহিনী আরবের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ছোট বড় সব যুদ্ধে বিজয়ী হয়ে দাপটের সাথে চলাফেরা করত। তখন একদিন আমার উটের রাখালকে বললাম, সাবাস গোলাম, দ্রুতগামী মোটা তাজা একটি উট আমার সফরের জন্য প্রস্তুত করো। এই উটকে আমার কাছেই সর্বক্ষণ বেঁধে রাখো। মুহাম্মদের সৈন্যবাহিনী বা ক্ষুদ্র কোনো সৈন্যদলের কথাও যদি জানতে পারো তাহলে আমাকে তৎক্ষণাৎ সংবাদ দিও। কোনো একদিন সকালে গোলাম এসে আমাকে সংবাদ দিল, হে আমার মনিব, মুহাম্মদের সৈন্য আপনার ভূখণ্ডে প্রবেশ করেছে। আপনি যে উটের কথা বলেছিলেন সে ইচ্ছা এখন পূরণ করতে পারেন। তাকে বললাম, কেন, কি সংবাদ এনেছ? সে বলল, পতাকাবাহী কিছু সৈন্যকে আমাদের ভূখণ্ডে ঘোরাফেরা করতে দেখে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এরা মুহাম্মদের সৈন্যবাহিনী। তাকে বললাম, আমার জন্য যে উটটি তৈরি করে রেখেছ সেটি কাছে আনো। অতঃপর উপযুক্ত সময়ের অপেক্ষা করতে লাগলাম। সবাইকে আমাদের প্রিয় ভূমি ছেড়ে পালানোর আহ্বান জানালাম
এবং খুব দ্রুত সিরিয়ার দিকে রওনা দিলাম। উদ্দেশ্য ছিল এই যে সেখানকার সমধর্মী খ্রিস্টানদের সাথে মিলিত হয়ে সেখানেই যেন বসবাস করতে পারি। অত্যন্ত ব্যস্ততার সঙ্গে পরিবার পরিজনকে একত্রিত করলাম। বিপদ নিশ্চিত জেনে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু আমাদের জন্মস্থান নজদে আমার সহোদর বোন এবং তার সাথে বনু তাই এর বাদ বাকি লোক রয়ে গেল। আমার পক্ষে বোনকে আনার জন্য সেখানে যাওয়া সম্ভব ছিল না। সুতরাং আমার কাছে যারা উপস্থিত ছিল তাদের নিয়েই সিরিয়ায় পৌঁছি এবং অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদের সাথে বসবাস করতে থাকি। আমার বোনের ব্যাপারে যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই হয়েছিল। সিরিয়ায় অবস্থানকালে জানতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্বারোহী বাহিনী আমাদের বাড়িঘরে হামলা করে মালসামান লুটতরাজ করে নিয়েছে। আমার বোন ও অন্যান্য মহিলাকে বন্দি করে ইয়াসরিবে নিয়ে যাওয়া হয়। মসজিদে নববীর দরজা সংলগ্ন নির্ধারিত স্থানে তাদের রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখান দিয়ে অতিক্রম করছিলেন তখন আমার বোন সামনে দাঁড়িয়ে যায় এবং আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, পিতা ইন্তেকাল করেছেন। যিনি আমাকে সাহায্য করার জন্য আসার কথা তিনি গায়েব হয়েছেন। অতএব আপনি আমার উপর করুণা করুন, আল্লাহ আপনার উপর করুণা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে সাহায্য করার জন্য কার আসার কথা ছিল? আমার বোন উত্তর দেয়, আদি ইবনে হাতেমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ও তার রাসূলের কাছ থেকে যে পলায়ন করেছে সেই ব্যক্তি কি? এ কথোপকথনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বাভাবিক গতিতে চলে যান। পরদিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এখান দিয়ে যাচ্ছিলেন তখন সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গতকাল যে আরজ করেছিল তারই পুনরাবৃত্তি করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গতকালের মতোই উত্তর দেন। পরদিন আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান দিয়ে যাচ্ছিলেন তখন সে নিরাশ হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আর কিছু আরজ করল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে এক ব্যক্তি আমার বোনকে আবার আবেদন করার জন্য ইশারা করলেন। ওই ব্যক্তিটির ইশারা পেয়ে আমার বোন দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পূর্ব দুদিনের মতোই আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, পিতা ইন্তেকাল করেছেন। সাহায্যের জন্য যার আসার কথা ছিল সে গায়েব হয়ে গেছে। অতএব আপনি আমার উপর করুণা করুন, আল্লাহ আপনার উপর করুণা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মুক্ত হওয়ার নিশ্চয়তা পেয়ে আমার বোন তার খিদমতে আরজ করল, আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে আমি সিরিয়ায় চলে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ব্যস্ত হইও না, ততদিন এখানে অপেক্ষা করতে থাকো যতদিন না তোমাদের সমগোত্রীয় নির্ভরযোগ্য কোনো কাফেলা না পাও, যে কাফেলা তোমাকে পরিজনের নিকট পৌঁছে দিতে পারে। যদি এমন কোনো কাফেলার সন্ধান পাও তাহলে আমাকে অবহিত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে চলে যাওয়ার পর ইশারাকারী ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে উপস্থিত লোকেরা বললেন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বস্ত এক কাফেলার আগমন হলে আমার বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বগোত্রীয় একটি কাফেলা এখানে এসেছে। তাদের মধ্যে বেশ কিছু বিশ্বস্ত ব্যক্তি রয়েছে যারা আমাকে আমার পরিজনের নিকট পৌঁছে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বোনকে কাপড় চোপড় সেলাই করে দেন, আরোহণের জন্য একটি ওট এবং প্রচুর পরিমাণ খাদ্য ও পানীয় সঙ্গে দেন। অতঃপর সে কাফেলার সাথে আমার বোন সিরিয়ার পথে রওনা হয়। আদি ইবনে হাতেম আত্তাই বলেন,
এরপর থেকে নানাভাবে আমাদের কাছে তার সংবাদ আসতে থাকে এবং তার আসার ব্যাপারে আশার সঞ্চার হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বোনের প্রতি যে সম্মান ও ভদ্রসুলভ আচরণ করেছেন, এমন খবর আমি মোটেও বিশ্বাস করতে পারছিলাম না। তাছাড়া তার প্রতি আমার কোনো ভালো ধারণাও ছিল না। একদিন আমি পরিবারের সদস্যদের নিয়ে বসেছিলাম। এই অবস্থায় দেখতে পেলাম হাউদায় উপবিষ্ট এক মহিলাকে নিয়ে একটি ওট আমাদের দিকে অগ্রসর হচ্ছে। আমি বলে উঠলাম, হাতেমের মেয়ে। সত্যি সত্যি সে ওট থেকে নেমেই আমাকে বলছিল, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্নকারী জালিম, স্ত্রী পরিবার সন্তান সন্ততি নিয়ে চলে এসেছ, আর অন্যদের মান সম্মান ও সম্ভ্রমের কি হলো সে চিন্তাও করলে না। তাকে বললাম, সত্যি বলছি বোন, আমার যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে তা করা সম্ভব ছিল না। আমাকে গালমন্দ করো না। জীবনে বেঁচে যে এসেছি এটাই কি যথেষ্ট নয়? নানাভাবে তাকে বোঝাতে চেষ্টা করি। অবশেষে তার ক্রোধ উপশম হলো। শান্ত হয়ে সে সব ঘটনা শোনালো। নিঃসন্দেহে সে একজন বুদ্ধিমতী, সাহসী ও চতুর মহিলা। তাকে জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ সম্পর্কে তোমার কি ধারণা? সে উত্তর দিল, খোদার শপথ, আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব তুমি তার সাথে দেখা করো। তিনি যদি নবী হন তাহলে তার কাছে শীঘ্রই যাওয়া শ্রেয়, আর যদি তিনি শাহানশাহ হন তাহলে তুমি যেভাবে ছিলে সেভাবেই মর্যাদা পাবে। আদি ইবনে হাতেম বলেন, আমি দ্রুত প্রস্তুতি নিয়ে কোনোরূপ নিরাপত্তা বা চিঠিপত্র ছাড়াই মদিনা মনোয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হই। শুধু আমার এতটুকু আশা ছিল যে আমি জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপস্থিতির প্রত্যাশা করেন। তিনি বলেছেন, আমি আশা করছি যে আল্লাহ আদি ইবনে হাতেমের হাতকে আমার হাতের সাথে মিলিয়ে দেবেন। বুক ভরা আশা নিয়ে মসজিদে নববীতে অবস্থানরত অবস্থায় তাকে গিয়ে সালাম করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে? উত্তর দিলাম, আদি ইবনে হাতেম আত্তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অভ্যর্থনার উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন এবং আমার হাত ধরে সোজা তার বাড়ির দিকে রওনা হলেন। শপথ করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় অশীতিপর এক বৃদ্ধা একটি শিশু ছেলেকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করালেন। তার সমস্যা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বললেন। বৃদ্ধার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তিনি তার সাথেই রইলেন। আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়েই রইলাম আর মনে মনে বলতে লাগলাম, খোদার শপথ, এই ব্যক্তি তো কোনো বাদশা হতে পারেন না। অতঃপর আবার হাত ধরে রওনা দিলেন। আমরা তার বাড়ি পৌঁছে গেলাম। ভিতরে খেজুরের ছোবড়া ভরা চামড়ার তৈরি বালিশ সাদৃশ্য গদিখানা আমার দিকে এগিয়ে দিয়ে বসতে বললেন। আমি লজ্জিত হয়ে বললাম, না না, আপনি বসুন। তিনি বললেন, না, তুমিই বসো। পরিশেষে বেয়াদবি না হয় মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে নিয়ে তাতেই বসে পড়লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেঝেতে বসলেন। তার ঘরে এছাড়া বসার আর দ্বিতীয় কিছুই ছিল না। মনে মনে বলছিলাম, এই কোনো বাদশার বাড়ি হতে পারে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্বোধন করে বলেন, আদি, তুমি কি খ্রিস্টান ও পৌত্তলিকতার মাঝামাঝি রুকুসিয়া ধর্মাবলম্বী নও? আমি বললাম, জি হ্যাঁ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার রাজ্যে এক চতুর্থাংশ গ্রহণকারী নামে পরিচিত ছিলে না? তাদের নিকট থেকে যে এক চতুর্থাংশ সম্পদ নিতে তা কি তোমার ধর্মে নিষিদ্ধ ছিল না? আমি উত্তর দিলাম, জি হ্যাঁ। এবং আমার বুঝতে আর বাকি রইল না, তিনি অবশ্যই প্রেরিত রাসূল।
তিনি আবার আমাকে সম্বোধন করে বলতে লাগলেন, হে আদি, সম্ভবত মুসলমানদের আর্থিক হীনতা ও অভাব অনটন আজ তোমার ইসলামে প্রবেশের পথে প্রধান বাধা। খোদার শপথ, সেদিন অতি নিকটে যখন তাদের ধন সম্পদের এত প্রাচুর্য হবে যে জাকাত খয়রাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। হে আদি, সম্ভবত আজ মুসলমানদের সংখ্যা অল্প ও তাদের বিরুদ্ধে সীমাহীন শত্রুতা তোমার ইসলামে প্রবেশের বাধা হয়ে দাঁড়াচ্ছে। খোদার শপথ, অচিরেই দেখতে পাবে একজন মহিলা কাদেসিয়ার শেষ প্রান্ত থেকে একাকী উটে আরোহণ করে বাইতুল্লাহর জিয়ারতে আসবে, অথচ আল্লাহ ছাড়া তার আর কোনো ভয় থাকবে না। হে আদি, ইসলাম গ্রহণে বাধা দানকারী রাজা বাদশাগণ সবাই অমুসলিম। খোদার শপথ, অনতিবিলম্বেই দেখবে ইরাকের বাবেলের শুভ্র রাজপ্রাসাদ মুসলমানদের কর্তলগত, কিসরা ইবনে হরমুজের ধনভাণ্ডার ও তাদের হস্তগত। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, কিসরা ইবনে হরমুজের ধনভাণ্ডার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, কিসরা ইবনে হরমুজের ধনভাণ্ডার। এ শুনে আমি কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘজীবী হয়েছিলেন। তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ভবিষ্যৎবাণীতে স্বচক্ষে সংঘটিত হতে দেখলাম। আমি দেখেছি কাদেসিয়া থেকে মহিলারা তাদের উটের পিঠে আরোহণ করে এসে নির্দ্বিধায় খোদার এই ঘর জিয়ারত করে যাচ্ছে। কিসরা সম্রাটের ধনভাণ্ডারে আক্রমণকারীদের মধ্যে আমি অগ্রভাগে ঘোড়ার পিঠে সওয়ার ছিলাম। খোদার শপথ, তৃতীয়টিও সংগঠিত হবে। আল্লাহ তার প্রিয় নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করেই দেখালেন। তৃতীয় ভবিষ্যৎবাণী ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বাস্তবে সংগঠিত হয়। আল্লাহ তাআলা মুসলমানদের এত ধন দৌলতের প্রাচুর্য দান করেন যে সরকারি দায়িত্বে নিয়োজিত জাকাত বন্টনকারীগণ জাকাত গ্রহণকারীদের তালাশের জন্য রাস্তায় রাস্তায় আহ্বান করে বেড়াতেন, কিন্তু তা গ্রহণ করার মতো কোনো অভাবীকে পেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে আল্লাহ সত্যি সত্যি প্রমাণ করে দেখালেন এবং আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শপথকেও আল্লাহ সম্মান দিলেন।